হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের জানাই স্বাগত। তোমরা যারা যারা আমার আগের ক্লাসগুলি দেখেছো তোমরা জানো অলরেডি আমি অনেকগুলি ম্যাথের ক্লাস দিয়ে দিয়েছি। আর যারা দেখোনি তাদেরকে বলছি যে অলরেডি অনেকগুলি ম্যাথামেটিক্সের ক্লাস দেওয়া আছে। তোমরা যারা জেআইবিটির গ্রুপ ডি, গ্রুপ সি বা অন্যান্য বিভিন্ন পরীক্ষায় বসবে তোমার জন্য অঙ্কের ক্লাস দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। তো আজকের টপিক হচ্ছে শতকরায় প্রকাশ করা, অর্থাৎ পার্সেন্টেজ থেকে কীভাবে ভগ্নাংশ নেওয়া যায়, ভগ্নাংশ থেকে কীভাবে আবার পার্সেন্টেজে কনভার্ট করা যায়। ঠিক আছে, মানে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, শতকরা থেকে ভগ্নাংশে, ভগ্নাংশ থেকে শতকরায় কীভাবে আমরা প্রকাশ করতে পারি। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো 3/4-কে শতকরায় প্রকাশ করো। 3/4-কে শতকরায় প্রকাশ করতে বলেছে, আমরা কীভাবে প্রকাশ করব। দেখো, শতকরায় প্রকাশ করতে বললে তোমরা কি করবে, যে সংখ্যাটা থাকবে সেটাই তুলবে, তোলার পর তাকে তোমরা 100% দিয়ে ইন্টু করবে, 100%, তাহলে শতকরা চলে যাবে। দেখো, নিচের 4 দিয়ে যদি 100 কাটি, 425 যা আসে 100 ইকুয়াল টু কি রইল 3 ইন্টু 25 এবং রইল কি পার্সেন্ট। 325 যা আসে 75, তাহলে আমরা পেয়ে গেলাম আনসার কত হবে, যে 3/4-এর শতকরা প্রকাশ করলে আসবে 75%। তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন যে ক্লাসগুলি আছে তোমরা সহজে পেয়ে যাবে। নেক্সট, 11/25-কে শতকরায় প্রকাশ করো। সেমভাবে এটাকে যেহেতু শতকরায় প্রকাশ করার সময় আমরা 100% দিয়ে ইন্টু করেছি, এখনও সেমভাবে 100% দিয়ে ইন্টু করবো। 11/25 রয়েছে, লিখবো 11/25 ইন্টু শতকরা নিতে বললে তোমরা কি করবে, 100% দিয়ে ইন্টু করে দেবে। যেহেতু আমরা 100% দিয়ে ইন্টু করে দিলাম, তাহলে দেখো 25 4 যা আসে 100, রইল কি 11 ইন্টু 4 এবং সাথে পার্সেন্ট ইকুয়াল টু 11 4 যা আসে 44% হলো তার সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নাম্বার 3, 80%-কে ভগ্নাংশে প্রকাশ করো। যে 80% রয়েছে, 80%-কে বলেছে ভগ্নাংশে প্রকাশ করতে। মনে রাখবে, পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে নেওয়ার জন্য এই ভগ্নাংশ পার্সেন্টেজ উঠে গিয়ে নিচে 100 চলে আসবে। সবসময় মনে রাখবে, যে কোনো যদি শতকরা দেওয়া থাকে, পার্সেন্টেজে দেওয়া থাকে, এই পার্সেন্টেজ তোলার জন্য নিচে 100 লিখতে হবে। তাহলে দেখো, উপরে 0, নিচে 0 কাটা যায়, 2 দিয়ে কাটলে 2, 4 যা হয় 8, 2 5 যা হয় 10 ইকুয়াল টু হলো 4/5। বলেছিল 80%-কে ভগ্নাংশে প্রকাশ করতে, 4/5 হলো সেই তার ভগ্নাংশের রূপ। নেক্সট, 37 হোল 1/2%-কে ভগ্নাংশে প্রকাশ করো। সেমভাবে পার্সেন্টেজ দেওয়া আছে, বলেছে ভগ্নাংশে নেওয়ার জন্য, তাহলে কি লিখবে, 37 হোল 1/2 রয়েছে, লিখলাম, পার্সেন্ট মানে কি বলেছিলাম, নিচে 100 আসবে ইকুয়াল টু, টান দাও, নিচে 100 রয়েছে, 100 লিখবে। উপরে দেখো, 37 হোল 1/2 এটা মিক্সড ফ্র্যাকশন রয়েছে, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ রয়েছে, তাকে ইমপ্রপার ফ্র্যাকশনে তথা অপ্রকৃত ভগ্নাংশে প্রথম কনভার্ট করতে হবে। কনভার্ট করার নিয়মটা হলো, যে টান ছিল টানা দিলাম, নিচে 2 আছে 2 লিখবো, 2 দিয়ে এটাকে ইন্টু করবো, 2 37 যা 237 যা আসে 74, 74 সাথে উপরের সংখ্যাটা প্লাস হবে, 74 + 1 হয় 75, লিখলাম 75। এখন দেখো, এই যে মেইন টার্মটা রয়েছে তার উপরে আবার ফ্র্যাকশন আছে, যদি এরকম 2টো বা 3টি ফ্র্যাকশন চলে আসে, ঘাবড়ানোর কিছু নেই। মনে রাখবে, মেইন যে ফ্র্যাকশনটা আছে এটা বাদ দিয়ে তার উপরে কি আছে দেখবো, উপরে কি আছে 75/2 আছে, লিখবো 75/2। এই মেইন যে টার্মটা রয়েছে তার বিনিময়ে আমরা একটা ইন্টু চিহ্ন দিয়ে দেবো। ইন্টু চিহ্ন দেওয়ার পর দেখো নিচে কি রয়েছে, নিচে রয়েছে 100, এই 100-কে আমরা কি লিখবো 1/100, অর্থাৎ নিচে যে সংখ্যাটা থাকে এটা উল্টো হয়ে যাবে। দেখো, এখন যদি 5 দিয়ে আমরা কাটি, 5 15 যা আসে 75, আর 5 যা আসে 100। এখন 5 দিয়ে কাটলে 5 3 যা 15, 5 4 যা আসে 20 ইকুয়াল টু, দেখো নিচে কি রয়েছে 2 এবং 4, 4 2 যা 8, উপরে রয়েছে 3 1 যা 3, 3/8, 3/8 হলো
37 হোল 1/2% এর ভগ্নাংশের রূপ। নেক্সট কোশ্চেন নাম্বার 5, 1.75 থেকে শতকরায় প্রকাশ করো। দেখো এগুলি নর্মাল সংখ্যা ছিল ফ্র্যাকশনের, আর এটা কিসের, ডেসিমেল তথা দশমিকের সংখ্যা রয়েছে, বলে তাকে শতকরায় প্রকাশ করতে। সেইভাবে যে কোনো সংখ্যাকে যদি শতকরায় প্রকাশ করতে বলে তার সাথে 100%কে ইন্টু করে দিতে হবে। করে দিলাম। আর 100 দিয়ে যে কোনো সংখ্যাকে ইন্টু করলে কি আসে, সেই সংখ্যাটা চলে আসে 175 আসবে, কারণ 1 দিয়ে ইন্টু করলে এটি আসে। দুটো জিরো ছিল, দুটো জিরো বসে দিলাম, সাথে থাকবে পার্সেন্ট। এখন দেখো 1.75 1 2 টু ডিজিট লেফট সাইডে পয়েন্ট ছিল, আর এখান থেকে কাউন্ট করে 1 2 টু ডিজিট লেফট সাইডে পয়েন্ট বসিয়ে দেবো। কত আসলো, 175%। নেক্সট কোশ্চেন নাম্বার 6, 0.235 কে শতকরায় প্রকাশ করো। এটাও কি আছে, ডেসিমেলে রয়েছে, তাকে শতকরায় প্রকাশ করতে বলেছে। তাহলে 0.235 ইন্টু শতকরায় প্রকাশ করতে বললেই 100% দিয়ে ইন্টু করবে। 100% দিয়ে ইন্টু করা মানে কি, যে সংখ্যাটা সেই সংখ্যাটা থাকবে কি ছিল, 235। দেখো পয়েন্টের দিকে জিরো রয়েছে, জিরো লেখা দরকার নেই। এখন দেখো জিরো ছিল কয়টা, এখানে দুটো জিরো লিখে দিলাম। এখন কাউন্ট করো যে অ্যাকচুয়ালি পয়েন্ট কয় ডিজিট লেফট সাইডে ছিল, 1 2 3 3 ডিজিট লেফট সাইডে পয়েন্ট ছিল, তাই 1 2 3 3 ডিজিট লেফট সাইডে পয়েন্ট বসে দাও। তাহলে 23.5% হলো সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 7, 125% কে দশমিকে প্রকাশ করো। তার নিয়ম হলো 125 রয়েছে, লিখলাম। পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ নেওয়ার জন্য কি করতে হয় বলেছিলাম, যে পার্সেন্টেজ তুলে দিয়ে 100 দিয়ে ডিভাইড করতে হয়। এখন তারা বলেছে এটাকে দশমিকে প্রকাশ করতে। দশমিকে প্রকাশ করাটা খুবই ইজি। দেখো 125/100 রয়েছে, আমরা কি করব, যা আছে তা লিখবো, 125 লিখবো। লেখার পর দেখবো যে নিচে কয়টা জিরো আছে, 1 এর সাথে কয়টা জিরো আছে, 1 এর সাথে দুটো জিরো আছে, তাহলে টু ডিজিট লেফট সাইডে আমরা পয়েন্ট বসিয়ে দেবো, হয়ে গেল দশমিকে রাখা। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 8, 854.2% কে দশমিকে প্রকাশ করতে বলেছে। সেম ভাবে আমরা কি করব, 854.2 আছে লিখবো, পার্সেন্টেজ তুলে গিয়ে নিচে 100 লিখে দেবো, ইকুয়াল টু। এখন উপরে যে সংখ্যাটা আছে সম্পূর্ণ সংখ্যা লিখে নেব, 854 পয়েন্ট দেবো না, না দিয়ে 2 লিখব। দেখো এখানে পয়েন্ট ছিল না, তার কারণে দুটো জিরো ছিল, তাই টু ডিজিট লেফট সাইডে এসে পয়েন্ট বসলো। আর এখানে অলরেডি পয়েন্ট ছিল, কোথায়, এখানে পয়েন্ট ছিল, পয়েন্ট বসাবো না, জাস্ট ধরে রাখবো, এখানে ছিল। এখন ডিভাইড করতে হচ্ছে বলতে, ডিভাইড করছি আমরা 100 দিয়ে, 100 জিরো করে রয়েছে, 100 জিরো রয়েছে এখানে দুটো, তাহলে এখান থেকে টু ডিজিট লেফট সাইডে পয়েন্ট চলে আসবে। পয়েন্ট ছিল এখানে, টু ডিজিট লেফট সাইডে আসবে, তাহলে 1 2 চলে আসবে এখানে। 8.542 হলো তার সঠিক উত্তর। নেক্সট 2:15 কে শতকরায় প্রকাশ করতে বলেছে। 2:15 কে শতকরায় প্রকাশ করব। কিভাবে করব, এরকম অঙ্ক থাকলে প্রথম যে সংখ্যাটা আছে এটা উপরে হবে, দ্বিতীয়টা নিচে হবে, ইনটু হয়ে যাবে 100%। বাস কমপ্লিট। নেক্সট 5 দিয়ে রাখলে 3 5 0 15, 5 দিয়ে রাখলে 5 20 0 100, তাহলে নিচে আসে 3, উপরে 4 2 2 4 আর 0, 40/3%। এটাকে যদি আমরা এখন অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে নিয়ে নেই তাহলে কি হবে, দেখো কিভাবে করব, যে 40 রয়েছে, 40 কে আমরা 3 দিয়ে ডিভাইড করব। 3 1 যা 3, মাইনাস করলে 1 থেকে নামবে 0, 3 3 যা 9, তাহলে নিচে থাকে কি 1, রিমাইন্ডার 1 রইলো। তাহলে তাকে যদি মিশ্র ভগ্নাংশে আমরা পরিণত করি, आंसर পেলাম কি 13 লিখব। রিমাইন্ডার 1, রিমাইন্ডারটা হয় উপরে, আর যে সংখ্যা দিয়ে আমরা ডিভাইড করছি সে হবে নিচে, মানে হলো 13 হোল 1/3% হলো 2:15 এর শতকরায় প্রকাশ করব। নেক্সট 7:10 কে শতকরায় প্রকাশ করতে বলেছে। কিভাবে করব, সেম ভাবে 7 লিখব, নিচে হবে 10, ইনটু হলো 100%। তাহলে
নিচের 0 উপরে 0 কাটতে পারি, কাটলে নিচে থাকে 1, উপর থাকে 7 × 10, 7 10 যা হয় 70, তাহলে 70% হলো তার শতকরায় প্রকাশ করার পর মান। নেক্সট 50 টাকাকে 125 টাকার শতকরায় প্রকাশ করো। দেখো এই টাকাটাকে এত টাকার শতকরায় বলেছে, তো কত টাকাকে মেনকে 50 টাকাকে, তাহলে কি করব 50 লিখব। এত টাকাকে কার 125 নিচে হবে 125, এর কি বলেছে শতকরায় ইন্টু 100%, এর তার শতকরা রূপ। তাহলে ইকুয়াল টু, যদি আমরা 5 দিয়ে কাটি, 5 10 যা হয় 50, 5 25 যা হয় 125। এখন 25 দিয়ে 100 কে কাটলে 25 4 যা হয় 100, তাহলে নিচে কিছু নেই মানে 1 আছে, উপরে 4 × 10, 4 10 যা 40, 40% হলো তার সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 12, 5 মিটারের কত শতাংশ 5 সেন্টিমিটার হবে? এখানে বলেছে 5 মিটারের, 5 মিটার লিখলাম, কত শতাংশ বলেছে 5 সেন্টিমিটার, নিচে কি লিখবো 5 সেন্টিমিটার, ইন্টু শতাংশ বলেছে তাহলে 100% দেবো, ইকুয়াল টু 5 লিখলাম। দেখো উপরেটা আছে মিটারের, নিচেটা আছে সেন্টিমিটার, তাহলে 5 মিটারে মিটার রাখলাম, নিচে যে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করবো। আমরা জানি সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য 100 দিয়ে ইন্টু করতে হয়, 5 দিয়ে যদি 100 দিয়ে যদি 5কে ইন্টু করে আসে 500 মিটার হয়ে গেল, ইন্টু 100%। এখন দেখো উপরের দুটো 0, নিচে দুটো 0 কারো কাটো, 5 1 যা 5, 5 1 যা 5, তাহলে কি রইল এখানে শুধু 1 রইল, 1%। বলেছিল 5 মিটার এর কত শতাংশ 5 সেন্টিমিটার হবে, এটা হবে 5 মিটারের 1%, 1% 5 সেন্টিমিটার। এ হলো আজকের ক্লাসের 12টি কোশ্চেন। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কের বিভিন্ন নিয়ম এবং ক্লাস নিয়ে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো।